সো টেকনিক্যালি বলতে গেলে আজকে এটা আমার ফার্স্ট মোটো ব্লগ। এর আগে যেটা হয়েছে ওটা আসলে মোটো ব্লগ বলা চলে না, বিকজ দ্যাট ওয়াজ মোর অফ লাইক মোটো ফুটেজেস। অ্যান্ড আমি আসলে প্যারা খাচ্ছিলাম যেটা নিয়ে, সেটা হচ্ছে যে ভয়েসটা। কারণ আমার যেহেতু গোপ্রোর জন্য মাইক অ্যাডাপ্টার নাই, আর মাইক অ্যাডাপ্টার ছাড়া এখানে মাইক লাগানোটা টাফ, মাইক ইনপুট দেওয়াটা টাফ। অ্যান্ড মাইক ইনপুট ছাড়া আসলে আমি খেয়াল করে দেখলাম যেটা বাইকে থেকে ভয়েস নেওয়াটা আসলে মোটামুটি ইম্পসিবল। হ্যাঁ, ইম্পসিবল বলা চলে, বিকজ ভালো আসে না, মানে কথা শোনা যায় না, অ্যান্ড লাভ নাই। মোটো ব্লগ করতে ইচ্ছা করছিল, অ্যান্ড এই মুহূর্তে যে গোপ্রোর একটা অ্যাডাপ্টার কিনবো সেটাও আসলে সম্ভব হয়ে উঠতেছিল না। আবার এটা ভাবতেছিলাম যে মানে আমি এক্সপেরিমেন্ট করতে চাই, ওদের আই ডোন্ট নো যে এটা আমার জন্য কমফোর্টেবল হবে কিনা। বিকজ প্রিভিয়াসলি একটা সময় 2000, হ্যাঁ করোনা যেহেতু 2020-এ আমি একবার ভেবেছিলাম যে ব্লগিং স্টার্ট করব। হ্যাঁ, আই নো 2020-ও আসলে ব্লগিং স্টার্ট করার মতন একটা আইডিয়াল টাইম না। তখন মানে অলরেডি ব্লগিং যেই কনসেপ্টটা অলরেডি পুরাতন হওয়া স্টার্ট করছে। বাট স্টিল আমি তখন চিন্তা করছিলাম যে আমি ব্লগিং স্টার্ট করব। সো তার জন্য ক্যামেরা ট্যামেরা এত কিছুতে ইনভেস্ট করার মতন অবস্থা আমার তখন ছিল না। বাট আমি ভাবলাম যে ঠিক আছে, কেননা মোবাইলে আমি স্টার্ট করি। আর মোবাইলে যদি স্টার্ট করতে নেই, সেই ক্ষেত্রে একটা বিষয় ছিল হচ্ছে এগেন ভয়েসটা। কারণ আমি মোবাইলে যে কোনো ফুটেজ আমি যখন নিছি, আমি সবসময় যে জিনিসটা ফেস করছি সেটা হচ্ছে যে ওটার অডিও কোয়ালিটিটা খুব একটা ভালো না। আর আমি নিজে হচ্ছে কাইন্ড অফ মানে ভালো রকমের ক্রিটিক এই সকল ভিডিওর ক্ষেত্রে। কারণ মানে আই এনজয় মোটো ব্লগিং আ লট, টু সাম এক্সটেন্ট আমি ব্লগিংও পছন্দ করি। বাট ব্লগিংয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভয়েসটা, অডিও কোয়ালিটিটা ইম্পর্টেন্ট অনেক বেশি। বিকজ ফুটেজটা ইম্পর্টেন্ট, বাট মানে তার থেকেও বেশি আমার কাছে মনে হয় যে অডিওটা। ফুটেজ হয়তো বা সেখানে কোয়ালিটি কনসিডার করা যায় টু সাম এক্সটেন্ট, বাট অডিও কোয়ালিটিটা আসলে কম্প্রোমাইজ না করাটাই ভালো। তো ওই সময় চিন্তা করে 2020-এর কথা বলছি, ওই সময় চিন্তা করে আমি একটা মাইকও নিয়ে নিই, শর্টগান মাইক নিয়ে নিই, যে যেন মোবাইলে আমি ইউজ করতে পারি সেটা। সো আমি মোবাইলে ইউজ করা স্টার্ট করলাম। বাট একটা জিনিস আমি খেয়াল করলাম কি, যে আমি আসলে কমফোর্টেবল ফিল করতেছি না। মানে সামনে হাতে ধরে থাকবো অ্যান্ড হচ্ছে কথা বলবো আমার দিকে, অ্যান্ড আমি আসলে কমফোর্টেবল ছিলাম না একদমই বিষয়টাতে। পরে যেটা হলো যে আমি চিন্তা করলাম যে এই আইডিয়াটা আমার জন্য আসলে ভালো না, মানে ব্লগিং আইডিয়াটা নট সুইটেবল ফর মি। অ্যান্ড যেটা বিষয় সেটা হচ্ছে যে মানে আমার ওই মাইক কেনাটা একরকম পানিতে গেল আমার জন্য। বাট ফর্চুনেটলি পরবর্তীতে আমার ভাই ওটা ইউজ করছে, যদিও ব্লগিংয়ের জন্য না, বাট শর্টগান মাইক যেহেতু ও গেমিং করে, সো ওর ভয়েস রেকর্ডিংয়ের জন্য হচ্ছে ও ওটা ইউজ করছে। ইটস গুড থিং যে অ্যাটলিস্ট মাইকটা ইউজ হয়েছে। বাট আমি যে কারণে নিয়েছিলাম সেই পারপাসটা ফুলফিল হয় নাই। এগেইন গত বছর 2022 সালের জুন মাসে আমি একটা স্পেশাল, ভেরি ভেরি স্পেশাল কারণে আমি গোপ্রো কিনি। নট ফর ব্লগিং, নট ফর এনি কাইন্ড অফ কন্টেন্ট। আমি যদি বলি এনি কাইন্ড অফ কন্টেন্ট, সেই জন্য না, আমার খুবই পার্সোনাল একটা রিজনে আমি গোপ্রো কিনি। হোপফুলি আমি যদি এভাবে আজকে যেরকম ভিডিও করতেছি সেভাবে যদি আমি কখনো পরবর্তীতেও মানে ভিডিও কন্টিনিউ করি, হোপফুলি কোনো একদিন আমি সেই গল্পটা করব।
বাট যেটা বিষয় যে গোপ্রোটা কেনা হয় আমার, সো ওখানে একটা বড় ইনভেস্টমেন্ট ছিল, বাট যেহেতু কোনো একটা রিজনে কেনা হয়ে গেছে তো গেছে। অ্যান্ড বাইক নিয়েও যদি বলি যে আচ্ছা, মানে আমি আসলে যেটা বিষয় যে যেগুলো কথা বলতেছি মানে প্রত্যেকটা নিয়ে আসলে আমি আলাদা আলাদা করে কথা বলতে পারবো। সো লং স্টোরি শর্ট, যে বিষয়টা হচ্ছে যে রিসেন্টলি আই ওয়াজ থিঙ্কিং যে আমার কাছে যেহেতু গোপ্রো আছে, বাইক চালানো হয় প্রত্যেক দিন, অ্যান্ড আমার ইভেন গোপ্রো থেকে কিছু ফুটেজও নেই আমি হেলমেটে, যেহেতু হেলমেট মাউন্টও লাগানো আছে। সো আই ওয়াজ থিঙ্কিং যে মানে মোটর ব্লগিংটা ট্রাই করা যেতে পারে। এখানে একটা বিষয় যেটা যে কারণে আমি লাস্ট টাইম এই আইডিয়াটাকে বাদ দিয়েছিলাম, সেটা হচ্ছে যে আমি আসলে ক্যামেরার সামনে কমফোর্টেবল না। সো অ্যান্ড একটা বেশি কমফোর্টেবল না বলতে কি যে শুরুতে আই ডোন্ট থিঙ্ক কেউ কমফোর্টেবল থাকেও, বাট আস্তে 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 কমফোর্টেবল হয়ে যায়। সো আমি অবশ্যই পর্যন্ত যাইনি, হুইচ ইজ ট্রু। আমি হয়তো ট্রাই করলে হয়ে যেতে পারতাম কমফোর্টেবল, বাট যা হোক, যেটা গেছে গেছে। বাট এখন চিন্তা করলাম যে যেহেতু মোটর ব্লগিংয়ে আমার সামনে আসাটা ইম্পর্টেন্ট না, আমার বাইক চালানো হয়, আই হ্যাভ গোপ্রো, সো হোয়াই নট আমি অ্যাটলিস্ট ট্রাই করে দেখি যে এই মোটর ব্লগিং বিষয়টা কেমন যায়। আর আমার আই টক আ লট, ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি, বাট আই টক আ লট। সো এই চিন্তা থেকে হচ্ছে আমি ভাবতেছিলাম যে অনেকদিন ধরে একটা অ্যাটলিস্ট, যেহেতু অ্যাডাপ্টার এখন নিতে চাচ্ছি না আগেই, যে আমি জানি না যে এটা আমি কন্টিনিউ করবো কিনা, আর অ্যাডাপ্টারের দামটাও অনেক বেশি, এখন প্রায় 5,500-6,500 টাকার মতো। সো আমি চিন্তা করলাম যে আচ্ছা, আমি একটা কাজ করতে পারি, আমি মাইক কিনে আমি অডিওটা রেকর্ড করতে পারি মোবাইলে, অ্যান্ড দেন আই ক্যান জাস্ট ভিডিওর সাথে আমি তো অ্যাড করে দিতে পারি জিনিসটা। অ্যান্ড আই লাভ এডিটিং অ্যান্ড অল। সো ওটা আমার জন্য কোনো হ্যাসেল না। অনেকে এটা হ্যাসেল মনে করে বিধায় হচ্ছে এই কাজটা করতে চায় না, বাট আমার কাছে এটা কোনো হ্যাসেল না। হ্যাঁ, হ্যাসেল আছে, আদারওয়াইজ কিছু হ্যাসেল আছে, যেমন এই যে ফুটেজ অন করছি, তারপর হচ্ছে রেকর্ডিংটা অন আমার মোবাইল থেকে করতে হয়েছে। সো এই জন্য আমি যেটা করছি যে কন্টিনিউয়াস রেকর্ডিং না রেখে আমি যেটা করছি যে ফোনটা আমি সামনে নিচে আপাতত, যেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে, অ্যান্ড আমি এখানে রেকর্ড দিলাম, তারপর হচ্ছে ভিডিও অন করলাম, অ্যান্ড হচ্ছে সেভাবে আমি কথা বলতেছি। আবার হয়তো আমি যখন ভিডিও অফ করব দেন রেকর্ড অফ করে দেবো। মেবি আদার কোনো ওয়েজ, বেটার এফিশিয়েন্ট ওয়েজ হয়তো আমি ফিউচারে বেরও করে ফেলতে পারি, বাট ইয়া I'll try to figure it out যে আরও কীভাবে বেটারভাবে কথা বলা যেতে পারে। অ্যান্ড যদি কন্টিনিউ করি সো একটা প্র্যাকটিস হবে। সো প্র্যাকটিস তো সবসময় মানুষকে বেটার করে। অ্যান্ড ইয়া, দ্যাটস ইট ফর নাও। আর আই এম কোয়াইট শিওর যে নেক্সট ডে, এখন আমি যে রোডে ঢুকতেছি, এখন আমি অনেক জ্যামের মধ্যে ঢুকবার আজানও দিচ্ছে। আই শুডন্ট টক রাইট নাও। সো ইয়া, বাই বাই। বাট ওয়ান থিং, এটা হচ্ছে বাংলাদেশের রাস্তা, কোনো সিগন্যাল নেই, কিছু নেই, অ্যান্ড সাডেনলি সে দাঁড়ায় পড়ছে, আমার পিছিয়ে দাঁড়ায় পড়তে হইলো। যেটা বলে আসলে আমাদের দেশে নবাব ছিল, তো ওই নবাবের আসলে বংশধররা তো এখনো বেঁচেই আছেন। এনারা যে বাস ড্রাইভার যারা আছেন ওনারা, তারপরে এই যে আমাদের রিক্সাওয়ালারা, এনারা হচ্ছে ওই আমাদের, আমি জানি না নওয়াজ সিরাজউদ্দৌলা কিনা, বাট এই নবাবের বংশধর জমিদার। আমাদের দেশে অনেক জমিদার নবাব দিয়েই ভরপুর ছিল। তো তারা হচ্ছে মোস্ট অফ দ্য কেসেস তারা শোষণের গল্পই শোনা যায়, যে মানুষকে অত্যাচার করছে, এবং তাদের বংশধর থেকে আমরা আসলে কি এক্সপেক্ট করতে পারি। তো কোনো বেটার এক্সপেকটেশন আসলে নাই। সো নো কমপ্লেন্স, এক্সপেকটেশন না থাকলে কমপ্লেন্সের কি আছে।